হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো গুড মর্নিং দিয়ে বন্ধুরা আজকে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলায় দেখো এই যে আমি ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি, আর এই যে ছোট রাজকুমার উঠেছে এখন কোলে। ওই সকালবেলা উঠলে একটু মায়ের কোলে না উঠলে ওর ভালো লাগে না। তো যাই হোক, একটু কোলে নিয়ে ঝাড়ঝাঁটা দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে বাবার পিঠের উপরে শুয়ে গড়াগড়ি করছে। তো তারপরে চলে আসলাম বন্ধুরা এই যে উঠানটাকে ঝাড় দিতে। তো ওই পাশের উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল, এখন এই পাশের উঠানটাই আর কি ঝাড় দিয়ে নেব। তো সকালবেলা থেকে শুরু হয় কাজকর্ম। তো চলো আজকে কি কি কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো পুরোটা তো শেয়ার করা হয় না, তো যতটা পারছি ততটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখো সকালবেলা উঠান টুঠান ঝাড় দেওয়া হয়ে গেল, আর কালকে বাসনগুলো মেজে রেখেছিলাম তাই বাসন মাজার চাপটা অতটা নেই। তারপরে এই যে অঙ্কুশকে রেডি করে দিচ্ছি, এখন অঙ্কুশ যাবে স্কুলে। যেহেতু সকালে স্কুল তাই ওকে 6:30টার মধ্যে রেডি করতে হয়। 7টা থেকে ওদের ক্লাস আর কি শুরু হয়। তো এখন ওকে আমি রেডি করে দিচ্ছি। আর আজকে হচ্ছে আয়ুষ ওকে স্কুলে দিয়ে আসবে, তো আমি শুধু রেডি করে দিই। আর দেখো রেডি করতে করতে কত কিছু করে, দেখো ও যে কতবার ডিগবাজি খায় সেটাই তোমরা আর কি দেখো। তো দেখো এই যে ওকে রেডি করা কমপ্লিট হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ব্রাশ। ওই ব্রাশ করে নিয়ে আগে, তারপরে ওই নিজেও ব্রাশ করে নিচ্ছে, তারপরে এদিকে আমি নিজেও ব্রাশ করে নিচ্ছি। ওই ব্রাশ করে আমিও ব্রাশ করে নিই। তারপরে ব্রাশ করে আয়ুষ চলে গেল অঙ্কুশকে স্কুলে দিতে, আর এদিকে আমরা দুইজনে চা খেয়ে নিচ্ছি। বাবাকে ওইদিকে চা করে দিয়ে আসলাম। বাবা তো সকালবেলা উঠে মন্দিরেই বসে থাকে, তাই বাবাকে মন্দিরে চা করে দিয়ে আসলাম। এদিকে আমরা দুইজনে মিলে চা খেয়ে নিচ্ছি, আর আয়ুষ তো গেছে অঙ্কুশকে স্কুলে দিতে। তো তারপরে দেখো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেল, তারপরে চলে আসলাম এই যে আমি ফুল তুলতে। তো ফুল টুল তুলে ভাবছি ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করেই তারপরে যাব রান্নাঘরে আর কি। তো দেখো আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, এখন চলো ঠাকুর ঘরটাকে একটু মুছে পরিষ্কার করে নিই, তারপরে বাসন কাটা মেজে নেব। তারপরে যাব, মানে কয়েকটা জামা কাপড় আছে সেগুলোই আর কি কাছাকাছি করতে হবে। তো চলো মন্দিরটা বন্ধুরা মুছে চলে আসলাম। এই যে বাবা গেছে বাজারে, জানি না কি আনবে, মাছ তো আনবে, যেহেতু মাছের ব্যাগ নিয়ে গেছে তাই আমি এদিকে মশলাটাকে করে নিচ্ছি আর কি। তো মশলা সেরকম কিছু না, জিরা বাটা আর হচ্ছে লঙ্কা বাটা, একটু আধা পাকা লঙ্কা ছিল সেগুলোকেই বেটে নিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা বৃষ্টির যা অবস্থা, তো কি আর বলি। তো দেখো এই রোদ এই বৃষ্টি, তো কয়েকটা জামা কাপড় ধুয়ে দিলাম, যেগুলো না কাচলেই না সকালবেলা উঠে বাসি কাপড় থাকে, তারপরে এটা ওটা থাকে, তো সেগুলো একটু ধুয়ে মেলে দিচ্ছি। এত বৃষ্টি, মানে 5 মিনিট অন্তর অন্তর বৃষ্টি যায় আর আসে, কি আর বলি। তো দেখো জামা কাপড় কটা মেলে দিয়ে তারপরে এখন যাব রান্নাঘরে। তো দেখো আজকে করেছিলাম মার ভাত। তো সবাই খেয়ে চলে গেছে যে যার মতো কাজে। আয়েশও স্কুলে চলে গেল, আর এখন হচ্ছে আমি একটু খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে আর কি রান্নাবান্না সারবো। তো দেখো বন্ধুরা এদিকে সকালবেলায় আমাদের দুধ দিয়ে যায়, সেই দুধটাই আর কি আমি জাল দিয়ে নিচ্ছি। সকালে যেহেতু দিয়ে যায়, বেশি দেরি হলে দুধটা আবার ফেটেও যাবে, তাই সকালবেলা দুধটাকে জাল দিয়েই রেখে দিচ্ছি। আর তার সাথে খাওয়া দাওয়া করলাম, কয়েকটা বাসন হয়েছে, তো সেই বাসনগুলোই আর কি ধুয়ে টুয়ে নিব। তারপরে বাবা মাছ আনেছে, সেই মাছগুলোকে এই যে আমি এখন ধুয়ে নিচ্ছি। তো বাবা আজকে আনছে বন্ধুরা রুই মাছ। তো চলো সেই মাছগুলোই আর কি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব। তারপরে কি যে রান্না করব সেটাই আর কি ভাবছি। মাছ তো এনেছে, তো চলো দেখা যাক কি রান্না করা হয়। তো দেখো ওই যে মাছ ধোয়া কমপ্লিট, আর রুই মাছ সেটাই আমি তোমাদেরকে আর কি দেখালাম। তো দেখো এদিকে সবজি নিয়ে এনেছে ধুন্দুল আর এনেছে পাট শাক। তো এটাই হচ্ছে আজকের আমাদের বাজার। তো চলো ভাবছি কি রান্না করা যায়। পাট শাকটা আজকে আর রান্না করব না, কালকে শনিবার, তো কালকেই রান্না করব। তো দেখো আজকে ধুন্দুলটা দিয়ে হচ্ছে মাছের মাথাটা দিয়ে রান্না করব, আর হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করব, তাহলে দুটো তরকারি হয়ে যাবে। আর এদিকে দেখো জামা কাপড় যে মেলেছি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে কালকে দুধটা গরম করে অঙ্কুশকে দিয়ে দেবো, অঙ্কুশ তো স্কুল থেকে চলে এসেছে। তো আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিলাম মাছ রান্না করব বলে, যে সবজিগুলো কেটেছি সেটাই একটু ধুয়ে নিচ্ছিলাম। তো দেখো এদিকে মাছগুলো ভেজে নিয়ে আর এদিকে দুধটা জাল দিয়ে অঙ্কুশকে দিয়ে দেবো, ওই খেয়ে নেবে। তারপরে হচ্ছে কড়াই বসিয়ে দিবে, এদিকে আলু টালু ভেজে নেবো। এই দেখো সবজি কেটে ধুয়ে নিয়েছি, সেটাই একটু দেখিয়ে দিলাম। তো
তো দেখো এদিকে মাছটা ভেজে নিচ্ছি, আর এদিকে হচ্ছে মাছের ঝোলের আলুটা বন্ধুরা হচ্ছে ভাজি নিব। তো এদিকে কড়াই বসাই দিলাম, তো দুই সাইডে বসাই দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো এদিকে হচ্ছে মাছটা এক পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টে পিঠে নিই। তো দেখো রান্না করতে করতে মানে কত রকমের কাজকর্ম করতে হয়। তো দেখো এদিকে আবার জামা কাপড়গুলো মেলেছিলাম, যেই দেখো অমনি বৃষ্টি চলে এসেছে। তো দেখলাম যে না, এই বৃষ্টিতে ভিজলে জামা কাপড় তো শুকাবেই না, আরও বরঞ্চ ভিজে যাবে, তাই আমি তুলে নিলাম। তারপর দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে জামা কাপড় তুলতে দিতে। তো চলো মাছ ভাজাগুলোকেও নামিয়ে নিলাম, যে কয়টা ছিল সে কয়টাকে আবার দিয়ে দিলাম। তারপরে এদিকে দেখো এই যে আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে এসেছে, তাই আমি মশলাটাকে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে তারপরে আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলু ভাজাটাকে নামাই নেব। আর এই কড়াইতেই দিয়ে দিব বন্ধুরা তরকারিটা বসিয়ে আর কি। তাই তেল দিয়ে দিলাম আর একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো দেখো তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। তো দেখো কড়াই দিতে গেছে আর মশলাটা অনবরত কষাতে থাকতে হবে। তো দেখো যতক্ষণ না তেল ছুটে ততক্ষণ কষাইতেই হবে। দেখো কষাতে 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 যখন তেল ছুটবে তখন আমি ওই ভাজা আলুগুলো দেবো। আর কত সুন্দর একটা কালার আসছে না বন্ধুরা। কাঁচা লঙ্কা দেওয়া আর বা পাকা লঙ্কা, একটু হলুদ বেশি করে দিলে তরকারির কালারটাই একটু অন্যরকম হয়ে যায়। তো দেখো আর আমাদের বাড়িতে একটু হলুদটা বেশি খাওয়া হয়। তো দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, তাই আমি ভাজা আলুটাকে দিয়ে দিলাম। এখন এটাকেও সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকে নামিয়ে নিলাম। দেখো সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এখন আমি জল দিয়ে দেবো। দেখো আমি কিন্তু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে টকবক করে ফোটা মাত্রই তারপরে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দেখো একদম টকবক করে ফুটে গেছে, আর এটাকেও আর একটুখানি জাল হলেই আমি তরকারিটা নামাই দেবো। আর এদিকে বৃষ্টিটা চলে গেছে, তাই আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এইভাবেই জামা কাপড় শুকাতে হচ্ছে এখন বৃষ্টির দিনে, কি আর করা যাবে। দেখো আর জামা কাপড়গুলো একটু ভিজলেই গন্ধ হয়ে যায়। তারপরে লাস্টে দেখো বন্ধুরা আমার মাছের ঝোল কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।